আচ্ছা, লাল দস্তরখান বিছিয়ে এক জানু বা দুই জানু হয়ে নিচে বসে খাওয়া সুন্নাহ। এখানকার বাচ্চাদেরকে টেবিলে বসে খেতে দেখেছি, তাদেরকে কেন সুন্নত অভ্যস্ত করানো হচ্ছে না? মাফ করবেন, আমার জানার কোনো ভুল থাকলে দয়া করে শুধরে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সকল সুন্নাহ অর্থাৎ যা তিনি করেছেন, বিশেষ করে মুআমালাতের ক্ষেত্রে, জীবন চলার ক্ষেত্রে, এই সকল আমলের মধ্যে যেমন আদাত, যেমন তিনি কোন কাতে শুয়েছেন, কি গায়ে দিয়ে শুয়েছেন, কিভাবে শুয়েছেন, হ্যাঁ, তারপরে তিনি কি কি পরিধান করেছেন, কিভাবে হেঁটেছেন, রাস্তার কোন পাশে হেঁটেছেন, ঘরের মধ্যে কোন কর্নারে গিয়ে খেয়েছেন, টেবিলে খেয়েছেন নাকি নিচে খেয়েছেন, ইত্যাদি, এই বিষয়গুলো ইজ ভেরি অপশনাল। কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহগুলো খুব সতর্কতার সাথে পড়াশোনা করে উদ্ধার করতে পারে, জানতে পারে এবং সওয়াবের আশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আক্ষরিক অর্থ অনুসরণ করে, তাহলে সেটা অত্যন্ত উত্তম কাজ এবং অনেক বেশি সওয়াবের কাজ, কোনো সন্দেহ নেই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ নিরঙ্কুশভাবে, ইভেন তিনি যদি কোথাও কোনো গাছের নিচে ছায়াও নিতেন, সেটাকেও যদি কেউ অনুসরণ করে তাহলে তার মধ্যে সওয়াব আছে। আব্দুল্লাহ ইবনে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদেরকেও আমরা দেখি, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে উমর, তিনি মক্কায় আসা যাওয়ার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় কিভাবে থামতেন, বিরতি করতেন, সেটা অনুসরণ করতেন। বাট আমি শুরুতে উল্লেখ করেছি, ইট ইজ ভেরি অপশনাল। এখানে এমন কোনো সুন্নাহ নেই যেটা আমাদেরকে মেনে চলতেই হবে, যেটা থেকে খেলাফ হলে আপনি বলবেন যে আপনি সুন্নাহর খেলাফ করেছেন। আপনার ডান কাতে শুতে শুতে যদি কখনো বাম কাতে শোন, সাথে সাথেই কি আপনার স্ত্রী অথবা আপনি যদি স্ত্রী হন, আপনার স্বামী কি বলবেন এই তুমি সুন্নাহর খেলাফ করেছো? বি কেয়ারফুল। আপনার খাওয়ার আইটেমটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাওয়ার আইটেমটা কি ছিল? যদি আপনার খাওয়ার মেনুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আইটেম না থাকে ফর দ্য টাইম বিং, আজকের এই মিলে বা লাঞ্চে, তাহলে কি অন্যরা বলবে যে আরে আপনি সুন্নাহর খেলাফ করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে টাইমটাতে গোসল করতেন এক্স্যাক্টলি, সে টাইমটা মিস হলে কি আপনি সুন্নাহর খেলাফ করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতে, ইভেন ইবাদতের ক্ষেত্রে হজে এসে ঠিক যেই টাইমে আরাফায় এসে পৌঁছেছেন, আপনি তার আগে বা পরে পৌঁছলে সুন্নাহর খেলাফ করলেন? সো বি কেয়ারফুল, বি কেয়ারফুল। এই প্রশ্নটা যিনি করেছেন তাকে আমি সতর্ক হতে বলবো। অবশ্য তিনি খুব বিনয়ের সাথেই করেছেন, আমি অস্বীকার করব না। সুন্নাহকে চিহ্নিত করতে এবং সুন্নাহর খেলাফ চিহ্নিত করার ক্ষেত্রে আমাদেরকে চরম সতর্কতার প্রয়োজন আছে। শোয়ার ক্ষেত্রে সুন্নাত, খাওয়ার ক্ষেত্রে সুন্নাত, খাওয়ার আইটেমের ক্ষেত্রে সুন্নাত, ইট ইজ ভেরি অপশনাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পাগড়িও পরেছিলেন। যিনি পাগড়ি পরছেন না, তাকে কি আমি সতর্ক করব আপনি সুন্নাহর খেলাফ করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আরবের পোশাক পরেছিলেন। যিনি বাঙালি পোশাক পরে থাকেন, তাকে কি সতর্ক করব? একদম ইসলামিক যে রুলস রেগুলেশনস আছে সেটা অনুযায়ী তিনি পোশাক পরলেন, পুরুষ এবং নারী। আমি কি বলবো যে তিনি সুন্নাহর খেলাফ করেছেন? না, বলবো না। খাওয়ার ক্ষেত্রে ঠিক উপরে বসে খাওয়া অথবা নিচে খাওয়াটা হচ্ছে সেরকমই একটা সুন্নাহ। আপনি নিচে বসে খেতে পারেন, নো প্রবলেম। কিন্তু যদি টেবিলে বসে খাওয়া হয়, এটা কি সুন্নাহর খেলাফ? দলিল কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিষেধ করেছেন? ইট ইজ ভেরি অপশনাল। ট্রেনে বসে বসে খেতে পারেন, বাসে বসে বসে খেতে পারেন যদি আপনার প্রয়োজন হয়, অথবা প্লেনে বসে বসেও আপনি খেতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে প্লেন ছিল না, প্লেনে বসে খাওয়ার প্রশ্ন ওঠে না। এই জন্য প্লেনে বসে যিনি খাচ্ছেন, আপনি তাকে দেখে বলতে পারেন না যে আপনি সুন্নাহর খেলাফ করছেন।